ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বর্মন। আমি আজকে চলে এসেছি আনাদার একটা কুকিং ব্লগ নিয়ে। আর আজকে যেটা আমি বানাতে চলেছি সেটা ইজ কোয়াইট কমন। তাও বলে দিই নামটা হচ্ছে চিজি হোয়াইট সস পাস্তা। সো চলো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমার এই আজকের রেসিপিটা বানাতে। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই, I really apologize and I'm really sorry about, I was not actually active in YouTube from last like almost 1 or 2 weeks rather, I believe. So because I was not well, আপনারা জানেন I was quite busy as well, but আমার অফিসিয়াল মানে অফিসের কাজে। সো ও ছাড়াও আমি ভেবেছিলাম লাস্ট উইক I will be coming up with the vlog, but I was unable to come because I was completely প্রচণ্ড শরীর খারাপ, কমপ্লিটলি নট ওয়েল অ্যান্ড I was কমপ্লিটলি পুরো ফিভার হয়েছিল, আমার ভাইরাল ফিভার হয়েছিল। তো ডাক্তার দেখিয়েছি, অফকোর্স ওষুধ চলেছে। তো এখন উইথ গড গ্রেস I am fine, absolutely fine. আজকে আমি ভ্যাকসিন নিয়ে আসবো, সেকেন্ড ডোজ কমপ্লিটেড আমার। সো হাউএভার, তো তাই জন্য আমি আরও ভিডিও করতে পারিনি, তো ভালো মাঝিয়ে করিনি। তো হ্যাঁ, তো চলো আর বেশি বক করবো না। তো চলো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমার এই হোয়াইট সস, চিজি হোয়াইট সস পাস্তাটা বানাতে। কাম কাম কাম। সো ইয়েস, আজকে আমাদের হোয়াইট চিজি পাস্তা বানাতে, মানে হোয়াইট সস চিজি পাস্তা বানাতে আমাদের যে যে ইনগ্রিডিয়েন্টস লাগছে চলো বলে দিই। আমি নিয়েছি এখানে বেল পেপার্স, ইয়েলো বেল পেপার্স, রেড বেল পেপার্স, অনিয়ন, এটা নিয়ে নিয়েছি আমি রসুন কুচি কুচি করে ফাইনলি চপড কমপ্লিটলি, গার্লিক অ্যান্ড ব্ল্যাক অলিভ। আমি ব্ল্যাক অলিভ যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে, আমি ব্ল্যাক অলিভটা ইউজ করছি। এটা আমি পেয়েছি, মানে কিনেছি, আমি স্পেন্সার থেকে কিনেছি। গ্রিন অলিভ পাইনি, অ্যান্ড গ্রিন আই ডোন্ট থিঙ্ক দেয়, আমি ব্ল্যাক অলিভই দেখেছি, তো আমি ব্ল্যাক অলিভটা ইউজ করছি। আর আমার লাগছে মেন ইনগ্রিডিয়েন্ট দ্যাট ইজ পাস্তা। তো এখানে আমার জল অলরেডি উষ্ণ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1.5 কাপ পাস্তা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমি এখানে আরেকটা জিনিস দেখি যেটা খুব আমার খুব ফেভারিট একটা জিনিস আমি কিনেছি, মেজারিং কাপ। এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। exact measure because I bake cake and I need it, like exact measurement আমার actually লাগবে। আমার এতদিন ছিল but that was not exactly quite মানে exact ভালো measuring cup ছিল না। 12 পিসেস আছে পুরো একেবারে, তো আমি এটা ইউজ করছি ফার্স্ট টাইম। তো চলো আমি এই পাস্তাটা নিচ্ছি, এখানে 1 কাপ নিচ্ছি, আমি আবার 1/2 কাপ নেব, নিয়ে আমি এখানে জলের মধ্যে আমি দিয়ে দেবো। সো ইয়েস, আমি পাস্তাটা আমি দিয়ে দিয়েছি। পাস্তাটা আমার একটু বয়েল মানে একটু নরম হলেই ওটা আমি উঠিয়ে নেবো, স্ট্রেন করে নেবো। আর হ্যাঁ, যে হার্বস আর আমি যে স্পাইসেস আমি ইউজ করছি চলো দেখিয়ে দিই। নুন অফকোর্স লাগবে অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। আর হ্যাঁ, পাস্তা যেটা নিয়েছি 1.5 কাপ নিয়েছি, অ্যাকর্ডিং টু ইয়োর কতজন খাবে ওই হিসাবে, ওই পরিমাণ হিসাবে ইউ ক্যান টেক পাস্তা কমপ্লিটলি as per your choice, and নুন হয়ে যাবে as per completely your taste. And second, আমি নিচ্ছি আজকে আমার চিলি ফ্লেক্স, আমার কাছে actually is not available, so I'm avoiding chili flakes. If chili flakes is there, then do use chili flakes 1 teaspoon, মানে 1 teaspoon chili flakes, okay. Then this is Italian seasoning, I'm going to use Italian seasoning of 1 teaspoon. Then 1 teaspoon of salt, but আবার যেমন বললাম salt according to your taste completely. Mixed herb, I'm using mixed herb 1 teaspoon. আর আমি ইউজ করব ব্ল্যাক পেপার পাউডার 1 teaspoon. এগুলো সব এই হার্বসগুলো 1 teaspoon যাবে। আর আমার যে ইনগ্রিডিয়েন্টস লাগছে এটা হচ্ছে মজরেলা চিজ, এটা আমার এখনো শেষ হয়নি। মজরেলা চিজ আমি চিজের নিচে আমি উপর থেকে হালকা গ্রেট করে ডালবো, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ চিজ স্লাইস অ্যাজ ওয়েল। Instead of this
It's not available mozzarella cheese. Not to worry, you can use cheese slice as well. ওটা আমি দেখি মানে যখন আমি ইউজ করবো যখন আমি চিজটা ওর জায়গায় আমি দুটো চিজ স্লাইস ইউজ করলেও ওনার ওই চিজি ব্যাপারটা আসবে। আর যেটা আমি ইউজ করবো দ্যাট ইজ 1.5 কাপ অফ মানে এই মেজারিং টুল দিয়ে 1.5 কাপ অফ মিল্ক, নর্মাল রুম টেম্পারেচার মিল্ক। আমি কিনে জাল দেওয়া কমপ্লিটলি বয়েল করার পর নর্মাল রুম টেম্পারেচার মিল্ক আমি ইউজ করবো, ঠান্ডা করে নিয়েছি। তো আমার এটা এখন বয়েল হচ্ছে পাস্তাটা, আমি একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, নুন দিয়ে দেবো আর হালকা আমি একটু তেল দিয়ে দেবো ওর মধ্যে যাতে স্টিক যাতে না হয়, মানে হালকা সর্ষের তেল দেবো না। It will be, can give white oil as well or you know or olive oil as well. So দেখো আর হ্যাঁ আমাদের যেটা লাগছে that is butter. Butter is required to fry all these veggies, আর আমাদের যে হোয়াইট সস এটা বানাবো ওটার জন্য আমাদের লাগবে, আমি বললাম দুধ লাগবে 1.5 কাপ, আর আমাদের লাগবে 2 tablespoon of all purpose flour or maida. ওকে, মানে all purpose flour মানে maida not or sorry. So 2 tablespoon of all purpose flour and milk. কেমন করে আমি বানাবো হোয়াইট সসটা সেটা আমি ভালো দেখিয়ে দেবো। তো আমার এখানে হচ্ছে একটু অলিভ অয়েল আমি দিয়ে দেবো এর মধ্যে, not you know বেশি না, not much, just অল্প অল্প, এটা স্টিক যাতে না হয় ব্যাপারটা। Maybe people are you know getting it what exactly I'm just trying to mean. I think my pasta is almost you know ready. I need to check it once. একটু বাকি আছে একটু, তো এটা আমি একটু জোরে দিয়ে দিই গ্যাসটা। আর এদিকে আমি অলরেডি প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ওয়ান্স আই স্ট্রেন দিস, আমি স্ট্রেন করে নেবো। এই পাস্তাটা বয়েল হয়ে যাওয়ার পর দেন এই ফটাফট আমি ভেজিসগুলো দিয়ে দেবো, বিকজ আমি এগুলো একসাথে সাইড বাই সাইড আমি জাস্ট ডুইং জাস্ট বিকজ অফ আই ডোন্ট ওয়ান্ট দিস পাস্তা টু গেট স্টিক। মানে আমি দেখি যে তেল দিয়ে যদি মানে তেল দিয়ে যদি করি pasta, yes, spaghetti, I did it, but it's like you know when strain করে আমি রাখছি, in that case ধরো if I'm keeping it for 10 or 15 minutes for long, quite a long time, in that case না stick হয়ে যাচ্ছে, after giving oil as well আমার stick হয়ে যায়, I don't know where I'm going wrong, so please do comment below যে maybe এগুলো ভুল মানে যাচ্ছে কিনা, মানে stick হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম যে সাইড বাই সাইড করি গরম গরম, যাতে নো ওয়েট না করতে হয় একবারও পাস্তাটা, যাতে 1-2 মিনিট ওয়েট করার পরে আমি দিয়ে দিতে পারি। সো ইয়েস, আরটুখানি বাকি আছে, তো হয়ে গেলেই আমি স্প্রিংগুলোর প্রিপারেশন স্টার্ট করে নেবো। অ্যান্ড যদি এই ভিডিওটা যে আপনারা দেখছেন, দিস ব্লগ উইচ আর অ্যাকচুয়ালি ওয়াচিং, যদি ভালো লেগে থাকে, যদি ভালো লাগছে ইভেন, প্লিজ ডু নট ফরগেট টু লাইক, share and subscribe to my channel. And I really apologize that আমি বেশি অ্যাক্টিভ থাকতে পারি না, but I am trying my best to stay active and yeah, I will. So যখন স্টার্ট করেছি এই জিনিসটা, I don't want to like you know completely you know একটা জলে চলে যাক জিনিসটা, যেটা আমি চাইছি না। তো I'm just trying my best to you know keep this up, so let's see. But yeah, with all your support I do believe I will be you know maybe আরো গ্রো করতে পারবো মাই বং ফ্যামিলি ইয়েটা। আর হ্যাঁ, রিগার্ডিং daily lifestyle vlogging, let me just you know inform you guys ki yes, my sister is quite you know little bit quite stuck in her personal life, so due to some kind of you know official and personal issues, you know she is unable to do the vlog, and that's why she has deleted all the vlog, because একটা ইয়েতে আসছিল রিদিমে আস্তে আস্তে যদি ফটো গায়েব হয়ে যায়, আমার কুকিং ভিডিও সারাক্ষণ যদি চলে ইনস্টেড অফ দ্য ডেইলি লাইফস্টাইল ব্লগ, খুব বাজে লাগবে দেখতে, দ্যাটস ওয়াই শি হ্যাজ ডিলিটেড অল দ্য ইউ নো previous vlog as well. So I don't know that whether I can do the vlogging or not of daily lifestyle vlogging, because I don't think because I can do it. Yeah, so our pasta is almost ready. আমি আবার হাত দিয়ে আমি দেখে নেব।
অলমোস্ট রেডি। আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এবার আমি এটাকে স্ট্রেন করে নেব। তাও আমি এটা স্ট্রেন করে নেব। চলো স্ট্রেন করে নিই। সো ইয়েস, আমি পুরো স্ট্রেন করে নিয়েছি। এই যে এটার মধ্যে পুরো স্ট্রেন করে নিয়েছি এটাকে। এবার একটু ঠান্ডা হোক, এটাকে ঠান্ডা হতে হতে আমি 2 টেবিল স্পুন আমি বাটার দিয়ে দেবো এর মধ্যে ফটাফট। আমার প্যান অলরেডি গরম হয়ে গেছে। বাটারটা একটু ইয়ে হোক, হলেই আমি গরম হয়ে গেছে। Keep the flame completely low because বাটারটা যদি আপনি জোরে ফ্লেমে দিয়ে করেন দেন বাটারটা পুড়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। তো প্রথমে আমি দিয়ে দেবো অনিয়ন। দেবো, তারপর আমি রসুন দিয়ে দেবো, আমি গার্লিক, অনিয়ন, গার্লিক, দেন আস্তে আস্তে এগুলো সব আমি ভেজে নেবো হালকা। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে once this ingredients এই veggies গুলো ভাজা হয়ে গেলে সটে হয়ে গেলে once the onion and garlic is to be transparent, I will give all the other veggies. I have this kind of I have only this veggies only, red and yellow and olive, red and yellow bell peppers and olive. If you want, you can use carrots or any other vegetables as well according to your choices. And green bell pepper আমাদের শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ইউজ করছি না। সো চলো আমি এগুলো দিয়ে দিই। দেওয়ার পর আমার পাস্তাটা দিয়ে ভালো মতন সটে করে নেবো। আর আমি যেটা বললাম 1 টিস্পুন করে আমি এগুলো সব অ্যাড করবো। সো ইয়েস, আমি কমপ্লিটলি টাইম ল্যাপসে পুরো ক্যাপচার করার চেষ্টা করেছি। সো হয়ে গেছে কমপ্লিটলি ভেজিটেবল সটে আনি পাস্তা সটে। আমি একটুখানি ভাইয়ের জন্য উঠিয়ে রাখলাম বিকজ ভাই এখনই বলে দিয়ে গেল রেড সস করতে, মানে হোয়াইট সস থেকে রেড করতে। তো ওটাও করবো পরে, হোয়াইট সসটা করে নিই। So yes, my pasta is completely done. আপনারা এমনিও সস করতে পারেন উইদাউট হোয়াইট সস আর রেড সস, এমনি ভালো লাগবে খেতে। আর তো চলে দেখে নিই ফটাফট এই হোয়াইট সসে কী করে করছি। চলো আর টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি করি চলো। সো
ইয়েস, আমার হোয়াইট সস বানাতে যেটা বলেছিলাম, পাস্তাটা আমি এখানে নিয়ে নিয়েছি বলে নিয়ে নিয়েছি। 1.5 কাপ মিল্ক লাগবে। তার আগে আমি যেটা করব, আমি 1.5 tablespoon butter. I'll use 1.5 tablespoon butter. My butter is getting ready. একটু গরম হচ্ছে ময়দা। 2 tablespoon আমরা ময়দা দিয়ে দেবো। টু টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দিয়েছি। এটাকে কমপ্লিটলি whisk করে নেবো এটা দিয়ে ভালো মতো। medium flame, keep it in medium flame completely keep it in a medium flame যাতে জ্বলে না যায়। মিডিয়াম ফ্লেমে আছে। এবার আমি 1.5 কাপ milk I'm gonna add. 3/4, 2/3, 1.5 cup. 1 cup and half cup. কমপ্লিটলি আমি মিক্স করতে থাকবো এটাকে আমি। Now I'm gonna add half cup. So let's find out which one is half cup. Measurement card. They get half cup measurement. Now এটাকে আমি একটুখানি I will just put it in a medium flame and I will keep stirring যতক্ষণ এটা ঠিক হয়ে যাচ্ছে না, until the unless it's getting thick I'll keep stirring. দুধের কাজ শেষ, দুধটা সরিয়ে দিই। Now I'm gonna add this spices again. আপনার এই ইটালিয়ান সিজনিং এন্ড এভরিথিং চলো দেখিয়ে দিই। পুরো একা হাতে করতে হচ্ছে ভিডিওটা, সো
trying to take in complete in one shot. I don't know how far. বিশাল গরম লাগছে তো সব আমি অ্যাড করে it is waiting একটু thick হবে then I will just add cheese to it then I will add the pasta then it's done completely আমার লো ফ্লেমে এই জন্য ফ্লেমটা একটু হাই করে দেবো হাই করে ভালো মতন এটাকে স্টার করে নেবো once this sauce come into thick consistency একটুখানি অল্প thick হবে thick consistency আসবে that I'm going to add my mozzarella cheese if you people want you can use cheese slice I already mentioned it yeah, my sauce is getting ready. Sauce is getting ready. So yeah, it's getting thick. Now I'm going to add my cheese. I will grate and I will add it. Low down the flame and then I will add the cheese. Then I will add medium flame করে দেব Yes, I have added the cheese. হয়ে গেছে আমি একটু বয়েল করে আরো একটু বয়েল করে নিয়ে then I will add the pasta. Medium flame দিয়ে দিচ্ছি এবং এই চিজটা অ্যাড করেছি কারণ কমপ্লিটলি গলে যাক ক্রিমি একটা স্ট্রাকচার এসে তাই হোক আমি সেগুলো ক্যাপচার আমি টাইম লাগছে ক্যাপচার করে নেব Just waiting my sauce to get thick a little bit.
almost done. So time lapse 15 minutes. Then I'll add the pasta. So yes, আমি টাইম ল্যাপসে ক্যাপচার করেছি পুরো হোয়াইট সসটাকে। So yes, on medium flame আছে। Now I'm going to add the pasta. Now what I'm going to do is add this pasta too. Now what I'm going to do is completely coat this pasta in this white sauce. Then after that, then নামিয়ে নেব। Looks really yummy and the smell is really strong because of the herbs they've used, mixtures, Italian sizzling, everything. It's really nice. It's really yummy. You can try it with macaroni as well, but I'm using mixed pasta. Available chilo. It's a very good meal. You can serve it to the kids. They will love because they love pasta. And you can have it in a dinner because maybe sometime you feel like have something different, something like restaurant style. So yeah, go for it. And you can make it for the kids as well. Yes, my pasta is done. Completely I have coated. Now what I'm going to do, it can be নামিয়ে। So yes, আমি পুরো কিচেন আমি ক্লিন করলাম, করে আমি লাস্ট পার্টটা শুরু করছি। So yes, my white sauce pasta is completely ready, and along with this my favorite red sauce pasta is also ready. চলো দেখিয়ে দিই আমাদের white sauce pasta. White sauce pasta is completely ready. It looks really yummy. And along with that, my favorite red sauce pasta আমি বানিয়ে নিয়েছি ওটা দিয়ে একটুখানি। So yes, if you want to know the red sauce pasta recipe, then please do comment below. আর এই পুরো কুকিং ব্লগটা দেখে কেমন লাগলো, please do comment below, and please do not forget to like, share and subscribe to my channel যদি ভালো লেগে থাকে এই ব্লগটা। আশা করছি ভালো লাগবে। যাই হোক, so yes, আর বলছি যদি ভালো লেগে থাকে ব্লগটা, then please do not forget to like, share and subscribe to my channel. And তো আজকে এই অবধি। তো আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। Till then, stay safe, stay healthy.